ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ ভাইয়া, সবই ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে। আজকের এই ক্লাসে দেখবো কিভাবে একটা বুক কভার ডিজাইন টোটালি একদম এ টু জেড কিভাবে করতে হয়, ক্লায়েন্টকে সাবমিট করতে হয়, বিস্তারিত মকা পেজ আমরা কনভার্ট করে নিয়ে ক্লায়েন্টকে সাবমিট করব। এক কথায় একটা বুক কভার ডিজাইনের জন্য আমরা যদি অর্ডার পাই, সেই অর্ডারটা আমরা কিভাবে কমপ্লিট করব সেই বিষয়টা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ। চলেন আমরা সচরাচর সবকিছুই আমি অন্তত পক্ষে সবকিছু ফটোশপে ডিজাইন করি। তো আজকে আমরা ওপেন করলাম ফটোশপ ওপেন করার পরে আমাদের এই বুক কভারটি আমরা আজকে ডিজাইন করব। আমি একটু জাস্ট ওপেন করে দেখাচ্ছি। তো এর জন্য যা যা পিকচার, এরপরে যা কিছু দরকার আমরা ক্লাসের একদম যখন স্টেপ বাই স্টেপ করতে লাগবো তখন বুঝতে পারবো যে আসলে আমাদের কি কি দরকার। তো এটা ছিল একটা আমার প্র্যাকটিস ওয়ার্ক, কিন্তু প্র্যাকটিস ওয়ার্ক বললে ভুল হবে। আমাদের ইউটিউব চ্যানেলে এক ভাই কমেন্ট করছিলেন যে বুক কভার ডিজাইন নিয়ে আরো কিছু ক্লাস দেওয়ার জন্য। তো তার উদ্দেশ্যেই আজকের এই ক্লাসটি। কেননা আমরা চাচ্ছি আমাদের যে সাবস্ক্রাইবাররা আছে তাদের চাহিদাগুলো পূরণ করার জন্য। তো এর জন্য সেই ভাইকে উদ্দেশ্য করে বলছি যে তার চাওয়া পাওয়া পূরণ করতে গিয়ে আজকের আমাদের ক্লাসটি ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের এই যে দেখেন এই বুক কভারটি আমরা আজকে ডিজাইন করব। তো যদি আমি কন্ট্রোল এইচ দিয়ে রুলার গুলো উঠাই দিই, এইটা এরকম করে কিরকম করে একটা সাইজ নিয়ে এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের বুক কভার ডিজাইন করতে হয়। এবং আপনি চাইলে ফার্স্ট পার্ট আলাদা করতে পারেন, সেকেন্ড পার্ট আলাদা করতে পারেন, কিন্তু আমরা যদি চাই এরকম করে অ্যাটাচ করে একদম ফুল একটা ডিজাইন করে পরে আমরা মকআপে কনভার্ট করতে পারি। তো আজকে আমরা এটাই দেখবো কিভাবে একটা ফুল ডিজাইন নিয়ে আমরা মকআপে কনভার্ট করব। তো এর ফাঁকে বলে নিই, আমাদের কমেন্ট যে ভাই করেছিলেন আমাদের চ্যানেলে, তার নাম হচ্ছে ফজলে রাব্বি ভাই। ফজলে রাব্বি ভাইয়ের উদ্দেশ্যে আজকের এই ক্লাসটি। আচ্ছা চলেন, এখন আমরা অনেকেই হয়তো বা নতুন অবস্থায় বুঝি না, যেহেতু আমার ক্লাসগুলো আমি সচরাচর বলে আসছি যে আমার ক্লাসগুলো সবকিছুই নতুনদের জন্য। তো আজকে একটু ক্লাসটা একটু হার্ড হবে, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা রেডি করতে অনেক একটু সময় লাগবে, অনেক ঘষা মাজা করতে হবে। এগুলো সবকিছু একটা একটা করে শুধুমাত্র দেওয়া আছে। আপনার যদি একটু ব্যাকগ্রাউন্ড গুলো আমি দেখাই, দেখেন সবকিছু একটা একটা করে পিএনজি আমরা ইউজ করে করে এরকম করে করছি। তো এটা করতে একটু সময় লাগবে, এটা আমাদের বুঝতে হবে যে কিভাবে কি করতে হয়। তো এগুলো আমরা দেখবো। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা এই যে বুক কভারের সাইজটা একদম ফুল সাইজটাই নিব। অনেকে হয়তো সাইজটা আমরা বুঝি না, তো সাইজটা বোঝার জন্য আমরা কি করতে পারি, বা সাইজটা কিভাবে নিলে বোঝা যাবে, অথবা সাইজটা কিভাবে কি করলে আমরা করতে পারবো, ক্লায়েন্টকে সাবমিট করতে পারবো, এটা আমাদের অনেক সময় সমস্যা হয়। তো নতুন অবস্থায় যেহেতু আপনি প্র্যাকটিস করবেন, তো আপনার হয়তো বা সাইজ নাও বুঝতে পারেন। তো আপনি এই ক্ষেত্রে গুগলের হেল্প নিতে পারেন। এখানে গুগলে গিয়ে আপনি জাস্ট যদি আপনি লিখেন যে বুক কভার সাইজ, এটা লিখে সার্চ করেন। সার্চ করার পরে দেখবেন আপনার কাছে অনেকগুলো সাইজ চলে আসবে এখানে। হ্যাঁ, অনেকগুলো সাইজ চলে আসতেছে। আপনি চাইলে এরকম ইমেজে ক্লিক করে এই যে ইমেজগুলো পেতে পারেন। তো ক্লায়েন্টকে আপনি এখান থেকে দুই একটা ইমেজ সাবমিট করবেন যে আপনার পেজ কতগুলো এবং আপনার এটার জন্য সাইজটা কেমন লাগতে পারে। দেখেন এই যে এটা একটা, যেমন আমরা যদি ওপেন করি, এটা হচ্ছে 7 ইঞ্চি বাই 10 ইঞ্চি, 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি, 5.5 বাই 8.5। তো এটা হচ্ছে বুক কভারের সাইজ। তো এখন এটা এখানে তিনটা সাইজ দেওয়া আছে। আপনি ক্লায়েন্টকে বলবেন আপনার কোন সাইজটা লাগবে। ক্লায়েন্ট হয়তো বা বুঝতে পারবে না, তখন আপনি আরো এখানে দুই একটা ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কোন সাইজটা প্রয়োজন। এগুলো আবার পেজের উপরে অনেক সময় আলাদা হয়ে যায়। আমি যদি আপনাদের আরেকটু দেখাই, আমাদের রিসেন্ট একটা ইসলামিক নয়, রিসেন্ট একটা কাজ আমাদের শেষ হয়েছে, যেটা আমরা কয়েকদিন পূর্বে করছি। আমি একটু আপনাদেরকে পিএনজি গুলো দেখে নিয়ে আসি, চলেন আমরা তারপরে কাজটা শুরু করবো। তো কয়েকদিন পূর্বে আমার একটা পেইড কাজ ছিল, এটা বুক কভার ডিজাইন। তো ওই বুক কভার ডিজাইন আমাদের, আচ্ছা এখানে ফাইলটা পাবো আমরা। আচ্ছা, এখানে বিডি ক্লায়েন্ট লেখা ছিল, যে বিডি ক্লায়েন্ট। এখানে দেখবেন আপনাদের, ধরেন আমি ফার্স্ট একটা বুক কভারের জন্য দেখাই, এটা অ্যামাজনের জন্য আপলোড করা হবে। তখন ক্লায়েন্ট আপনাকে এই ধরনের সাবমিট করবে। দেখেন বইয়ের সাইজ কেমন হবে, বইয়ের স্প্লেন্থ কেমন হবে, এটা সব কিছু এখানে পেয়ে যাবেন আপনি। এই যে এটা হচ্ছে স্পিন, মানে মাঝে যেটা থাকে, দুইটা হলো, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে স্পিন। এরপর আপনার স্ক্যানারের সাইজ কতটুকু হবে, এগুলো সব স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। আপনি যদি দেখেন এই যে উপরের দিকে হাইট ওয়েট সবকিছু এখানে দেওয়া আছে, কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে। আর এটা পেজ কয়টা পেজের জন্য, 51 পেজের জন্য বইটি, 51 পেজের বইয়ের জন্য এই সাইজ। এখানে দেখেন পেজ কাউন্ট। তো কয় পেজের জন্য বইটি হচ্ছে, এরকম অ্যামাজন থেকে আপনাকে ক্লায়েন্ট এটা সাবমিট করবে, আপনি জাস্ট নিয়ে ডিজাইন করবেন। তো এরকমও হইতে পারে, যদি আপনার ক্লায়েন্ট অ্যামাজনের না হয় তাহলে হয়তো বাংলাদেশ হইলে পরে আপনি ওইভাবে গুগল থেকে মাপ নিয়ে তাকে বলবেন যে আপনি কোন সাইজটি চাচ্ছেন, ঠিক আছে? এইটাও হইতে পারে। তো এর জন্য আপনাকে এখন বুঝতে হবে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি এবং ক্লায়েন্টের চাহিদা কি। তো ক্লায়েন্টের চাহিদা বুঝতে গেলে আপনাকে যেটা করতে হবে, অনেক সময় আপনি ওই যে ডিজাইন করে করে পিডিএফ গুলো আপলোড করবেন। তো চলেন আমরা একটা ফাইল আগে ওপেন করি।
আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা এভাবে কাজ করবেন। দেখেন এই মকআপ গুলো দুই একটা হয়তো বা আপনারা পাইতে পারেন, নাও পাইতে পারেন, তাইলে মকআপ গুলো আপনারা ইয়ে করতে পারেন, ডাউনলোডও করে নিতে পারেন। তো আমাদের একটা মকআপ, 2 বুকস মকআপ, এইটা আমরা ওপেন করি। এরকম মকআপ আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। মকআপ সাইট গুলো যদি না জানা থাকে জাস্ট গুগলে সার্চ করবেন ফ্রি মকআপ ডাউনলোড সাইট, তাহলে পেয়ে যাবেন। আর আপনারা যেহেতু আমার পেইড স্টুডেন্ট, আপনাদের কিছু মকআপ সাইট আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে এগুলো থেকে আপনারা রিসার্চ করে বের করে নেবেন। আর ফ্রি যারা আছে তাদের চাইলেও আমাকে মেসেজ করলে আমি এই মকআপ সাইট গুলো দিয়ে দেবো। এখানে মোটামুটি আমার কাছে 10টা মকআপ সাইট আছে বা 12টা আছে, এখানে 12টা আছে, 1 থেকে 12 পর্যন্ত। আমি কপি করলাম, আপনাদের এটা আমি ইয়েকে দিয়ে দিচ্ছি, কই গেল আমাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে নিয়ে নেন। যারা আছেন সবাই এখান থেকে কালেক্ট করেন, যারা ক্লাসে আসেনি তারা আজকে এটা মিস করলো, ওই যে ভিডিও দেখে আবার চাইবে তখন দিয়ে দিব। তো এই সাইট গুলো হয়তো বা দুই একটা নাম আমার স্পেলিং ভুল হইতে পারে, এই সাইট গুলোতে আপনারা গিয়ে একটা একটা করে সার্চ করে করে বিভিন্ন ধরনের মকআপ আছে, শুধুমাত্র বুক কভার না, আপনি বুক কভারের মকআপ পাবেন, আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মকআপ পাবেন, টি শার্টের মকআপ পাবেন, এগুলা অ্যান্ড্রয়েড ফোনের মকআপ পাবেন। সব মকআপ গুলো এই সাইট গুলো থেকে আপনারা নিতে পারবেন ফ্রিতে, কিছু আছে পেইড, কিছু আছে ফ্রি। যেগুলো ফ্রি সেগুলো ডাউনলোড করবেন। যেমন আমাদের এই সাইজ, যে মকআপটা আমরা নিছি এখন ফটোশপে, এটা হচ্ছে ফ্রি। তো এখন আমরা বুঝতে পারতেছি না যে আমাদের বইয়ের সাইজটা কেমন হবে। যদি এরকম মোটা বই হয় তাহলে আমরা এই সাইজটা নিয়ে কাজ করবো। তো এটা কিভাবে বুঝবো? এই মকআপটা নেওয়ার পরে আপনি যে এখান থেকে বুকস ওপেন করবেন, ওপেন করার পরে আপনাকে এখন যেটা করতে হবে, কোন বইটি আপনি ডিজাইন, মানে উপরের যে কোনো একটা সাইজ নিলে হয়ে যাবে। তাহলে এখানে টপ বুক আছে, এখান থেকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার সাইজে যে ইওর ডিজাইন হেয়ার, এটা হচ্ছে আপনার ডিজাইন এখানে সাবমিট করার কথা বলতেছে। আপনি যদি ওপেন করেন তাহলে দেখেন এটা কি স্পিড, মানে এটা মাঝেরটা, তো মাঝের সাইজটা আমরা এখান থেকে নিব। আবার আমাদের এই সাইজটা, এই যে এটা হচ্ছে আমাদের বুক কভার ফার্স্ট কভারের সাইজ। এইভাবে একইভাবে ব্যাক কভারের সাইজটা একই ধরনের হবে। তো এখন আমাদের এই সাইজটাই বুঝতে হবে যে আমরা আসলে কি ডিজাইনটা করব। দেখেন ডিজাইন আপনি কম বেশি সবাই, আমরা যারা ক্লাসে আছি সবাই করতে পারি। এই ভিডিওটা যারা ইউটিউবে দেখবে তারাও ডিজাইন সম্পর্কে মোটামুটি ধারণা আছে, কিন্তু এই সাইজগুলো নিয়ে অনেকেরই ধারণা নাই। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। আচ্ছা, এই সাইজটা যদি আমরা বুঝতে চাই, ইমেজ থেকে ক্যানভাস, ক্যানভাস সাইজে গেলে এখানে দেখেন ইঞ্চি দেওয়া আছে। এখন আমাদের ক্যানভাস সাইজ কতটুকু এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওয়েট দেওয়া আছে হচ্ছে 13.61 ইঞ্চি, হাইট দেওয়া আছে 18.861 ইঞ্চি। এখন আমরা যেহেতু দুইটা পার্টের ডিজাইন একত্রে করব, তাহলে এইটাকে আমাদের এখন কনভার্ট করতে হবে, ঠিক আছে? এটাকে কনভার্ট কিভাবে করতে পারি? আপনি এখান থেকে ক্যালকুলেটর নিতে পারেন, ক্যালকুলেটর। তো ক্যালকুলেটরটা নেওয়ার পরে দেখেন আমরা এখানে কি করতে পারি। আমাদের হাইটটা, মানে হাইট বলতে আমি একটু দেখাই, হাইট বলতে এই যে এই দিকে হাইট, হাইটটা তো ঠিক থাকবে যতই আপনি 2 পার্টের ডিজাইন করেন বা 3 পার্টের ডিজাইন করেন বা 6 পার্টের ডিজাইন করেন, আপনার এই হাইটটা ঠিক থাকবে। কিন্তু এই দিকের যে এই যে ওয়েটটা আছে, ওয়েট বলতে এই দিকে ডান দিক বাম দিক, ফটোশপে ওপেন করার পরে যে আপনার এই পুরা সাইডটা থাকতেছে এটা হচ্ছে ডান বামের, এই সাইডটা আপনার কম বেশি হবে। এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে এখন ইয়ে করব, গুণ করে নিব। তাহলে এটা হচ্ছে, আমরা যেহেতু এই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করবো, তাহলে এই যে 13.61কে দুইবার গুণ করলে, মানে 2 দিয়ে গুণ দিলেই এটা আমাদের সাইজ বের হয়ে আসবে। আচ্ছা, তারপরে আবার কি করতে হবে? তারপরে আমাদের এই যে স্পিড সাইজটা, এইটা আবার আমাদেরকে দেখে নিতে হবে, এই যে এইটা। তো আমরা আগে এটাকে গুণ করে নিব, ঠিক আছে? 13.611 এরকম ছিল, ঠিক আছে? 13.611, 13.611 গুণন 2, এটা দিয়ে নিলাম। তারপর আমাদের ইকুয়াল টু কত আসছে? 27.222। এটা থাকুক, থাকার পর আমরা আবার এইটাতে যাচ্ছি। এখানকার এখন ক্যানভাস সাইজটা আমাদের দেখতে হবে। ক্যানভাস সাইজ এখানে কত আছে? এই যে হাইটটা দেখেন, হাইট কিন্তু ঠিক থাকবে, 18 যা আছে তাই। আমাদের এইটার দরকার, তাহলে 3.361, এইটা আমাদের জাস্ট প্লাস করলে হয়ে যাচ্ছে। এখন চলেন আমরা ক্যালকুলেটরে যাচ্ছি, যেটা গুণ করলাম প্রথমে, গুণ করার পরে প্লাস 3 দশমিক কত ছিল? আচ্ছা আমি আরেকবার দেখে নিই, 3.361। আচ্ছা 3.361, এইটা এখন যদি আমরা ইকুয়াল করি তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়েটের সাইজ। মানে বোঝা গেছে, এই বিষয়টা বোঝা গেছে যে আমি কি করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ক্যানভাস সাইজটা নিয়ে নেবো। তাহলে আমাদের ক্যানভাস সাইজ এখান থেকে ফাইল থেকে নিউ নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমাদের এই যেখানে দেখেন আমাদের এই যে আমি ডিজাইনটা করছিলাম, এর কারণে এখানে দেওয়া আছে, দেখেন 30.583 বাই 18.861, দেখেন 30.583 এই যে আসছিল। তো দেখেন আমাদের সাইজটা ঠিক আছে, ইঞ্চিতে কিন্তু এটা কনভার্ট করতে হবে, ইঞ্চিতে আমরা নিচ্ছি। দেন আমরা ক্রিয়েটে দিয়ে দিব। তো ক্রিয়েটে দেওয়ার আগে আমাদের এখান থেকে যে আমাদের যদি সাইজটা বইটা প্রিন্ট হয় তাহলে এখান থেকে সিএমওয়াই কে করবেন, এই যে সিএমওয়াই কে মোড দিয়ে দিবেন। তো যেহেতু আমাদের বইটা প্রিন্ট হবে না, আমি জাস্ট এখানে আমাদের প্র্যাকটিস পারপাস করছিলাম বা আমাদের ওই ভাইয়ের উদ্দেশ্যে করছিলাম, তো আমরা এখান থেকে আরজিবি কালারই রাখতেছি।
তো ভাই যদি বলে যে এটা আমি প্রিন্ট করবো, তাহলে সে CMY কে এই কালারটা দিয়ে নিবে। আমরা যারা ক্লায়েন্টের কাজ করবো তারা এই কাজ করবো। এখান থেকে 16 বিট আপনি চাইলে 8 বিটেও রাখতে পারেন, 32 বিটে রাখতে পারেন, আপনার ইচ্ছা। এটা কোনো মানে আপনার কাছে যেটা ভালো লাগে। এখানে ট্রান্সপারেন্ট PNG দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে কালারটাও দিয়ে দিতে পারেন। তো আমরা ট্রান্সপারেন্ট রাখছি, জাস্ট ক্রিয়েট দিচ্ছি। এই হচ্ছে আমাদের ক্যানভাস সাইজ, মানে আমাদের বইয়ের পুরা সাইজ হচ্ছে এইটা। এখন এখানে আমাদের ভাগ করে নিতে হবে। তো এটা ভাগ করার পূর্বে আমরা আগে সলিড কালারটা দিয়ে নিই, ঠিক আছে? এখানে একটা আমরা সলিড কালার নিব, হোয়াইট দিব, হোয়াইট সলিড কালারটা দিয়ে দিলাম। এখন আমরা রুলার গুলো আগে বসাই নিব, চারদিকে রুলার এভাবে টেনে নিব, ঠিক আছে? তারপরে আমরা এটাকে মেজারমেন্ট ভালোভাবে করে নেব যে কিভাবে আমাদের কতটুকুর মধ্যে মিডিলে কোনটা আসতেছে, কিভাবে কি আসতেছে এইটা। আচ্ছা, এখন আমাদের সেই আবার আমাদের সেই পূর্বের কাজটা এখন করতে হবে। তো আমাদের পূর্বের কাজটা কি, আমরা এই যে এখানকার যে সাইজটা ছিল, কই গেল আমাদের এই যে স্পিড, এইটা কত ছিল? 3.361 যত সম্ভব, 3.361। এই যে 3.361 বাই এত, এইটার একটা আমাদের ইয়ে লাগবে, মানে রেক্টেঙ্গল লাগবে। আচ্ছা, 3.361 আর 18 কত জানো, এটা একটু দেখে নিই, 18.861। তো চলেন এখানে আমরা চলে আসলাম, এখান থেকে রেক্টেঙ্গলে যাবেন। এখন এখানে একটা জাস্ট ক্লিক করবেন, আপনি টানবেন না কোনো কিছু। তাহলে 3.361 ইঞ্চি বাই হচ্ছে 18.861, 18.861। এখানে আমরা ইঞ্চি দিয়ে দিব। দেওয়ার পর জাস্ট এখান থেকে ওকে করবো। এখন দেখেন আমাদের এখানে একটা ইয়ে চলে আসছে, এটা সাদার কারণে আমরা বুঝতে পারতেছি না। এই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করি, এখানে ব্ল্যাক করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গল। এই রেক্টেঙ্গলটা আমাদের এখন মিডিলে নিতে হবে। এটা মিডিলে নেবেন কিভাবে, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট থেকে অল অল করে দেওয়ার পরে আপনি এখান থেকে মিডিল করে দিতে পারেন, এই যে এইভাবে, বুঝছেন? এভাবে মিডিল করে দিলেন। প্রথমে আপনি এইটাকে আগে করবেন, আমি যেভাবে দেখাচ্ছি এই স্টেপগুলো ফলো করবেন। যা করতে বলতেছি এইটাই করবেন, এর বাইরে কোনো কিছু করবেন না। তারপরে কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে, এখন দেখেন এটা সিলেক্ট আছে, তার দিকে দেখেন সিলেক্টের দাগ দেখা যাচ্ছে। তো কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই রুলার টেনে এর পাশে একটা দেবো, এই কালোটা যেটা আমরা নিছি এর পাশে একটা, এই পাশে একটা। এই হচ্ছে আমাদের বইয়ের মিডিল। আর দুই পাশে আমাদের ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। আপনি চাইলে এটা ফার্স্ট পার্ট করতে পারেন, এটা সেকেন্ড পার্ট করতে পারেন, আপনার ইচ্ছা। যেই পাশে খুশি সেই পাশে আপনি করতে পারেন। অনেক সময় অ্যামাজনের যারা বইয়ের জন্য কভার ডিজাইন করে নিবে ক্লায়েন্ট, তারা আপনাকে বলবে এই যে এই পাশটাতে, মানে আমাদের এখন যারা ফটোশপ আমরা দেখতেছি, আমাদের বাম পাশে হাতের বাম পাশটাতে হবে হচ্ছে ইয়ে বইয়ের ফার্স্ট পার্ট, আর ডান পাশটাতে হবে সেকেন্ড পার্ট। আর যদি আপনি এমনি কাজ করেন তাহলে আপনার হয়তো বা ইজি হবে যে ডান পাশে আমি ইয়ে করব, ফার্স্ট পার্ট করব, এবং বাম পাশে আমরা করব সেকেন্ড পার্ট। তো এটা আপনার ইচ্ছা, কিন্তু আমরা এখন আজকে করব এই ডান পাশে। চলেন এখন কিভাবে করতে পারি, আমরা এটাকে এখন এই আমাদের যে মাঝের যে রেক্টেঙ্গলটা নিচ্ছি এটাকে আমরা ডিলিট করতে পারি, এটার আর আমাদের দরকার নাই। এখন এর মধ্যে আমাদের ডিজাইন হবে এর মধ্যেই, ঠিক আছে? এখন আপনি চাইলে আপনার সেভ এরিয়াটাকে আপনি করে নিতে পারেন। যেমন আমরা এখান থেকে এভাবে রুলার টেনে বলতে পারি যে আমি এর উপরে লিখবো না। বইয়ের তো এত কভারের মধ্যে এত লেখা থাকে না, তার কারণে এত রুলার লাগেও না। দেখা যাচ্ছে যে আমি এর বাইরে লেখালেখি গুলো করবো না, এর কারণে এই ধরনের রুলার আপনি টেনে নিতে পারেন। এর বাইরে আমি আসবো না, এটা হচ্ছে আমার সেভ এরিয়া, ঠিক আছে? এইটা হইতে পারে আমাদের সেভ এরিয়া, এই পর্যন্ত। আবার এই পাশে একটা দিয়ে নিতে পারেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের এরিয়া। এখন আমাদের এইটা হচ্ছে মাঝের জায়গাটা, এখানেও আমরা একটা সেভ এরিয়া নিয়ে নেব। তো এখানে আমাদের খুব চিকন করে নিলেও হবে, সমস্যা নাই। কারণ অনেক সময় ভাঁজ করলে পরে, প্রিন্টের পরে ভাঁজ করলে দেখা যাচ্ছে লেখাটা ভাঁজের মধ্যে পড়ে গেছে, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার প্রতি মন খারাপ করবে। ওইটা আবার হইতে পারে আপনাকে আবার ডিজাইন করতে হতে পারে, আবার তার অনেক টাকা লস হয়ে যাইতে পারে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেভ এরিয়া আমরা নিয়ে নিলাম। এখন আমাদের ডিজাইনের জন্য আমরা রেডি। তো ডিজাইনের জন্য রেডি হইলে আমাদের এখন কি করতে হবে, আমাদের এখানে আমাদের একটা পিএনজি নিয়ে আসতে হবে, এই ইমেজ আর কি। এই ইমেজগুলো আমি আপনাদের আমাদের জেনারেল চ্যাট বক্স যেখানে পান সব কিছু সেখানে দিয়ে দেবো। তো অনেকেই পাচ্ছে না, আমি আরেকবার একটু দেখাই দিই। আমাদের ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পরে আপনি যদি সার্চও করেন তবুও পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনি লিখতে পারেন যে ডিজাইন ম্যাটেরিয়ালস লার্ন উইথ পিয়াস, এরকম লিখতে পারেন। যেমন ধরেন আমরা লিখতেছি ডিজাইন ম্যাটেরিয়ালস, এই গ্রুপটা যারা ইউটিউব থেকে দেখবেন তাদের উদ্দেশ্যে বলা। এই গ্রুপটাতে আপনি শুরুতে চলে আসবেন। এখানে দেখেন আমাদের এইরকম একটা কভার পাবেন, 70 জন মাত্র আমাদের মেম্বার্স। তো এই মেম্বার গুলো আমাদের এখান থেকে মোটামুটি কালেক্ট করে এই পিএনজি গুলো। এই যে এই ইমেজটা আমি ডিজাইন করছিলাম, এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন আমাদের চ্যাট বক্স কিছু ওপেন আছে এখানে। তো আপনি এখানে এই যে লার্ন গ্রাফিক্স উইথ পিয়াস, এটাতে আপনি ক্লিক করেন, অথবা আপনি যে কোনো একটাতে ক্লিক করতে পারেন, সমস্যা নেই। আপনি মেসেজ করলে আমি পেয়ে যাবো, আর মেসেজ করা মাত্র আমি আপনাকে এগুলো দিয়ে দিব। তো দেখেন এই যে এই আমাদের রিয়েক্ট গুলো আছে, এখানে আমাদের বেশ কিছু ইমেজ আমরা যেগুলো ডিজাইন করি সেগুলো এখানে দিয়ে দিই। তো আমি এখানে যদি দিয়ে দিতে চাই, তাহলে এই যে আজকের ক্লাসের জন্য আমি এখানে আমাদের যে ইমেজ গুলো দরকার সেগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে কালেক্ট করবেন। এই যে এই চারোটাই আমি দিয়ে দিচ্ছি।
তারপর আমাদের ক্লাসের মধ্যে আপনি বুঝতে পারবেন কোনটা কোনটা আমাদের ব্যবহার করতে হবে। চলেন এই আপনারা এখান থেকে এগুলো কালেক্ট করে নিন। সজীব হোসাইন যারা ক্লাসে আছো তারাও একটা কালেক্ট করে নিও। আচ্ছা, এখন আমরা ফটোশপে চলে আসলাম। এখান থেকে ফাইল থেকে প্লেস ইমবেড, আমরা এখন প্লেস করবো আমাদের ডিজাইন আমাদের ইমেজগুলোকে। তো আমরা আমাদের ডাউনলোড সেকশনে গিয়ে আমাদের যেই ফোল্ডার থাকবে সেখান থেকে নিতে হবে। আচ্ছা, এটাকে একটু আমি লার্জ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের শুরুতে আমরা এই ক্যারেক্টারটাকে নিয়ে আসবো, এইটা। আচ্ছা, এইটাকে আনার পূর্বে আপনি একটা কাজ করতে পারেন, এটা আলাদা একটা ট্যাবে ওপেন করতে পারেন। ওপেন করলে হবে কি, আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে সুবিধা হবে। তো এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ঝামেলা হতে পারে, তো আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। জাস্ট ওপেন করবো, ফাইল থেকে ওপেন, এখানে আর প্লেস করলাম না, ওপেন করে আমরা এটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করলাম। এই যে দেখেন এই পাশে ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমাদের যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে। এটা যারা পেন টুল দিয়ে কাট করবেন এটাই বেটার, আপনি সবসময় সেরা থাকবেন পেন টুল দিয়ে কাট করলে। তো যেহেতু আমরা ক্লাসে আছি, আমরা এখান থেকে ডাইরেক্ট কাট করা ট্রাই করি। এখান থেকে উইন্ডোজ থেকে প্রপার্টিস থেকে আমরা এখানে কি করবো, সিলেক্ট সাবজেক্ট করতে পারেন। দেখি সাবজেক্টটা কিভাবে তারা ফটোশপের এআইটা কিভাবে সিলেক্ট করতে পারে আমরা দেখি। দেখেন মোটামুটি বেশ ভালোভাবে তারা সিলেক্ট করেছে। এরপরে যদি আপনার মনে হয় যে দুই একটা জায়গায় কিছু করতে হবে, একটু জুম করে দেখে নেবেন, ঠিক আছে। যেমন দেখেন এই যে এই পায়ের এই জায়গাতে একটু বেশি গেছে, এইটা আমাদের এখন কাটতে হবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেকশন টুল নিব। যেমন আমি এখান থেকে এই যে কুইক সিলেকশন টুলটা নিলাম, এখানে এখন মাইনাস অবস্থায়, জাস্ট আমি এখানে মাইনাসে ক্লিক করে দিচ্ছি। এই যে বেশি মাইনাস হয়ে গেল, কন্ট্রোল জেড দেন, ব্রাশটাকে একটু ছোট করে নিয়ে জাস্ট ওকে। এই যে দেখেন আমাদের এটা সিলেক্ট মোটামুটি হয়ে গেছে। ফটোশপ মোটামুটি ভালোভাবে সিলেকশন করে, এটা বেশ ভালো। আচ্ছা, এখন আমরা এটাকে জাস্ট অ্যাড লেয়ার মাস্ক করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। অ্যাড লেয়ার মাস্ক, আচ্ছা দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে অলরেডি। এখন আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে আমাদের ডিজাইনে নিয়ে যাইতে পারি। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, দেন এটাকে টেনে আমাদের ডিজাইনে প্লেস করে দেন। এখানে জাস্ট ছেড়ে দিলাম, এটা অনেক ছোট আছে, থাকুক এখন। আপনি চাইলে এভাবে কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে এখন বড় করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা কথা, আমাদের একটা বিষয় বুঝতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কিভাবে নিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে নিয়েছিলাম এটা যদি একটু বুঝাইতে যাই অনেক সময় লাগবে, তবে আমরা একটু শর্টকাট বোঝার চেষ্টা করি। এখানে দেখেন আসার পরে আমি যখন ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করার জন্য ট্রাই করতেছিলাম, এখান থেকে ধরেন বিভিন্ন কিছু দিলাম। ধরেন এই কালারটাকে আমি পিক করে দিলাম, এই কালারটা, এই যে এই কালারটা পিক করে দিলাম। এই যেখানে দেখবেন যে এই যে আমাদের ঘোড়ার নিচে পা যেখানে দেওয়া আছে তার এই জায়গাতে একটা ইয়ে আছে, চামড়ার বেল্ট থাকে। এইটাকে যদি আমরা ক্লিক করি এরকম একটা কালার হচ্ছে। তো আমরা এখান থেকে যে কালারটা আমাদের মোটামুটি একটা পছন্দ হচ্ছে সেই কালারটাকে নেওয়া চাই। আপনি এরকম ব্ল্যাকের উপর ডিজাইনটা করলে কিন্তু মানাবে না। কেন মানাবে না? আমাদের সাবজেক্টটা কিন্তু মোটামুটি ব্ল্যাকের কাছাকাছি, একদম ব্ল্যাক নয় তবে ব্ল্যাকের কাছাকাছি। আবার যদি এরকম হোয়াইটের উপর ডিজাইনটা করেন তাও মানাবে না। এটা কিন্তু মোটামুটি যায়, কিন্তু হোয়াইটটা একদমই যায় না। তো এখান থেকে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এরকম বেল্টের আশেপাশে কোথায় একটা ক্লিক করে আপনি নিতে পারেন, এই কালারটা নিতে পারেন। ধরেন এই কালারটা আমরা নিলাম, ও সরি কন্ট্রোল জেড, আমাদের কালারটা আমরা নেইনি, জাস্ট ক্যান্সেল করছিলাম। আচ্ছা, এইটাকে ধরেন আমরা জাস্ট ওকে করলাম। কিন্তু এই জায়গাতে যদি আমরা যাই, এখানকার আপনার কালারটা দেখেন, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল একটু দেখেন। এই যে এটা কিন্তু কালো না, একদম ইয়ে কোনা, হোয়াইট না, হলুদ না, এই পর্যায়ে। তো এটাকে আমরা কপি করি, জাস্ট কপি করে আমরা যদি এখন আমাদের এই ডিজাইনটাতে চলে যাই, ব্যাকগ্রাউন্ডে কালার কোডটা আপনাদের দিয়ে দিচ্ছি। কালার কোডটা নিতে পারেন। কালার কোডটা হচ্ছে 201D16, 201D16। এটা আমি বলে দিলাম, আপনারা চাইলে নিতে পারেন। আর আপনাদের জন্য যারা ক্লাসে আছেন তাদের জন্য এখানে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি 201D16। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কালার কোড, ঠিক আছে। এই কালার কোডটা নিয়ে নেন। আচ্ছা, এটাকে জাস্ট ওকে করেন। ওকে করার পরে এর উপরে কিছু কাজ করতে হবে, ঠিক আছে। এর উপরে কি কাজ করতে হবে চলেন আপনাদের একটা বিষয় দেখাই। এখানে আমি জাস্ট আমাদের পূর্বের ডিজাইনটাতে এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন নিয়ে আমি একটা কাজ করছিলাম। এই হিউ অ্যান্ড স্যাচুরেশন যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন হিউ অ্যান্ড স্যাচুরেশন আসার পরে আমরা এখানে দেখেন 28, 25, 45 এইটাকে রাখছিলাম, কিন্তু 28টা হচ্ছে মাইনাস, এই মানে লাইটনেস। এটা আপনি করতে পারেন, হিউ রাখছিলাম 45, স্যাচুরেশন রাখছিলাম 25, লাইটনেস রাখছিলাম -28। এটা আপনি করতে পারেন, তবে এই চেক লিস্টটা দিয়ে দিতে হবে। চলেন আমরা ওখানে গেলেই বুঝতে পারবো। এখানে কিন্তু কি বললাম মানে এটা, আচ্ছা এটা না বললেও হবে, আমি যেহেতু করে দেখাবো, ঠিক আছে। 45, 25, 28 এটা আমি তারপরও আমি বলে দিচ্ছি না, আর চলেন এখানে করেই দেখাই। তো আমাদের এর উপরে আমরা ধরেন একটা এখান থেকে হিউম্যান স্যাচুরেশন, এখানে আসার পরে যে এই যে ক্লোরাইজ নামের যে অপশনটি আছে এখানে দেখবেন ক্লোরাইজ নামের অপশন, এইটাকে টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দিলে এরকম হয়ে যাচ্ছে। তো এই যে 45, 25 অটো নিয়ে নিচ্ছে, এখন 28টাকে আমাদের এখানে মাইনাস করতে হবে। আমরা জাস্ট -28 এইটা নিলাম, এইটা হচ্ছে আমাদের কালার, ঠিক আছে। ডিজাইনের কালারটা হচ্ছে এটা, আমাদের বইয়ের ডিজাইনের যে কালারটা আমরা ইতিপূর্বে যে ডিজাইনটা করছি এইটা হচ্ছে আমাদের কালার। এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি কালারে চলে আসছে।
এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে এই সাবজেক্টের পিছনে যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি। যেমন আমরা এখান থেকে আমাদের পিএনজি সরি আমাদের ইমেজটাকে নিয়ে আসতে পারি। প্রথম ইমেজ হচ্ছে এইটা, জাস্ট এটাকে আমরা প্লেস করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে কনভার্ট টু স্টার্ট অবজেক্ট করে নিয়ে এইটার কাজ আমরা শুরু করব। তো এইটার এরিয়া কতটুকু আপনারা জানেন, এই যে এরিয়াটা হচ্ছে আমাদের এই যে 2 নাম্বার রুলার পর্যন্ত, এটা হচ্ছে আমাদের সেভ এরিয়া। তো এইটা ধরে আমরা কন্ট্রোল টি দিয়ে এখন এটাকে বড় করব একটু, আগে উপরে নিয়ে নিই, তারপরে এটাকে টেনে আমাদের যে ফার্স্ট পার্টের যে সাইজটা সেই সাইজ অনুযায়ী নিয়ে নিচ্ছি। আচ্ছা, এইটা হলো। এরপরে আমাদের আরো বড় করতে হলে আমরা এভাবে করতে পারি। দেন আমরা এভাবে টেনে এখন আমাদের ডিজাইনের যে অংশটাকে আমরা দেখাতে যাচ্ছি সেই জায়গাতে এভাবে নিয়ে নিব। ধরেন আমি এই জায়গাটা রাখতে যাচ্ছি, এখন টিকমার্ক দিয়ে দিচ্ছি ওকে। এখন আমরা যেটা করব, কন্ট্রোল এজ দিয়ে রুলার গুলো সরিয়ে নিই, আমি এখানে বোঝার সুবিধার্থে সরাই নিলাম। এখন দেখেন আমরা যেটা করব, আমাদের এইটাকে আমাদের কিন্তু সাবজেক্টের নিচে দিতে হবে, মানে আমাদের যে মেন সাবজেক্টটা আছে এটার নিচে, এই যে ঘোড়াটার নিচে, এই ঘোড়াটার নিচে এগুলো থাকবে। এই যে টেনে দিলাম, জাস্ট এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে আমরা হিউম্যান স্যাচুরেশন নিয়ে যেটা কাজ করলাম এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো হিউম্যান স্যাচুরেশনটা আপনি অন রাখবেন, রাখার পরে আপনি এইভাবে একটু সরাই নেন, আমরা একটু সরাই নিই। এখন আমরা এখানে কাজ করব, কি কাজ করতে হবে, এখানে অ্যাড লেয়ার মাস্ক করব, মানে এই ইমেজটা যেটা পরে নিয়ে আসলাম এই ইমেজটাতে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করেন। দেন এই যে সাদা একটা আমাদের এই পাশে হয়ে গেল, এটাতে কন্ট্রোল আই ক্লিক করেন। কন্ট্রোল আই ক্লিক করলেন কি হলো, আমাদের পিছন দিকে ব্যাকগ্রাউন্ডটা একদম হাইড হয়ে গেল। এর আগে যারা টি শার্ট ম্যানিপুলেশনের ক্লাসটা করেছেন তারা বুঝতে পারতেছেন আমরা এখন কি করতে যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করব। ব্রাশটাকে সিলেক্ট করে এই পাশে উপরে সাদা কালার, নিচে কালো কালার রাখবো। রাখার পরে আমরা যদি এখন এভাবে ঘুষি, দেখেন এই যে আমাদের এখান থেকে ইয়েগুলো চলে আসছে। এখানে অপাসিটি ডাউন করা আছে, অপাসিটিটা আপ করে দেন, তাহলে দেখবেন এই যে 100% অপাসিটি করলে যেদিকে টানতেছেন সেদিক থেকে চলে আসতেছে। তো এটা একটু সময় দিয়ে সুন্দরভাবে করতে হবে আপনাকে। যেমন ধরেন আমি নিচের দিকে হয়তো অপাসিটি 100ই রাখতে চাচ্ছি, রাখে দিলাম। এখন যদি আপনার মনে হয় যে এই জায়গাতে একটু সাদা বেশি, ধরেন এই যে এই জায়গাটা আমি দেখাতে চাচ্ছি না কিন্তু বের হয়ে গেছে এভাবে, এখন কি করবো, এই যে কালোটাকে আমরা নিব, কালো কালারটাকে উপরে নিব, নেওয়ার পরে আমরা এভাবে আবার হাইড করে দিতে পারি, এই যে এইভাবে। তো এইটা ব্যাকগ্রাউন্ডটা রেডি করা অনেক সময় দিয়ে করতে হবে, এটা মাথায় রাখবেন। ব্যাকগ্রাউন্ড রেডি করতে না পারলে সমস্যা। ব্যাকগ্রাউন্ড রেডি করতেই হবে, এটা মাথায় নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে আমি যখন ব্যাকগ্রাউন্ড রেডি করতে যাচ্ছিলাম আমার হয়তো কোনো জায়গায় ভুল হচ্ছে, এভাবে আমি কালো দিয়ে আবার মুছে নিচ্ছি, আবার সাদাটা দিয়ে আমি অ্যাপ্লাই করতে পারি, এভাবে এভাবে কাজ করতে হবে। তো ধরেন আমরা ক্লাসের একটা যে কোনো মানে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গিয়ে আমরা ক্লাসের এই ব্যাকগ্রাউন্ড রেডি করা দেখাবো। ধরেন আমাদের এই পর্যায়ে আছে, এখন অপাসিটিটাকে আরেকটু ডাউন করি, ডাউন করে আমি এই যে দুই পাশে ঘোড়াগুলোকে একটু হালকা করে হাইড করে দিতে চাচ্ছি। এই ঘোড়াটার পাশে একটু আমরা চাচ্ছি এভাবে হাইড করে দিতে, কারণ এই নিচের দিকে একটু ডার্ক দেখালে ভালো দেখাবে। আচ্ছা, ধরেন এই পর্যায়ে আসছে, এই পর্যায়ে আসার পরে এখন কি করবো, আমরা এই পাশে একটা বিল্ডিং আছে এই ডিজাইনেই, আপনি যদি আমরা যদি অপাসিটিটাকে আপ করি তাহলে দেখতে পারেন এই যে এই পাশে একটা বিল্ডিং আছে। আচ্ছা, এটাকে আমরা হোয়াইট নিয়ে এই যে এই পাশে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা আমি দেখাতে চাচ্ছি, তো এই বিল্ডিংটাকে আমরা সুন্দরভাবে আগে বের করে নিব, ঠিক আছে। যতটুকু পর্যন্ত, বেশি বের হলে সমস্যা নাই, পরে গিয়ে আমরা কাট করতে পারবো। ধরেন আমি এই পর্যন্ত বের করে নিচ্ছি, পরে আমাদের আরো কাট করতে হলে আমরা কাট করবো, সমস্যা নেই। এগুলো একটু জুম করে করে নিয়ে করবেন, তাহলে দেখবেন আপনার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, আমাদের ধরেন এই পর্যন্ত আমরা একটা করলাম। আচ্ছা, এই পর্যন্তই রেখে দেন। এখন আমরা আর একটা ইমেজ নিয়ে আসবো, তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে ম্যাচিং করে আমরা ট্রাই করব। সজীব আর হোসাইন, মোটামুটি কি বোঝা যাচ্ছে এই পর্যন্ত? জি ভাইয়া, বোঝা যায়। আচ্ছা, এরপরের যে ইমেজটা সেটা আমরা ইম্পোর্ট করি এখানে, প্লেস করে আমরা এখান থেকে আমাদের পরের ইমেজটা হচ্ছে এইটা। আমি জাস্ট এই দুইটা দিয়ে করছি, আপনাদের এই 3 নাম্বার ইমেজটা অ্যাডভান্স হিসেবে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওইটাকেও অ্যাপ্লাই করতে পারেন। তো এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এখান থেকে টিক মার্ক ওকে করে দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব শুরুতে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেলে এটাকে টেনে আমাদের ইমেজের সাবজেক্টের পিছনে আর কি নিয়ে এসে এভাবে টেনে আমরা বের করে দিচ্ছি এই পজিশনে। এখন আমাদের রুলারটার একটু দরকার পড়বে, আমরা একটু রুলারগুলোকে নিয়ে আসি কন্ট্রোল এইচ দিয়ে, কারণ 2 নাম্বার পেজে যাওয়া যাবে না, আমাদের এখানে এমন জায়গাতে আমরা রাখবো যেন আমাদের ডিজাইনটা এই 1 নাম্বারের কভারেই থাকে। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে। কন্ট্রোল এইচ দিলে রুলারগুলো হাইড হয়ে যাবে। আচ্ছা, হাইড করলাম। এখন আমাকে যেটা করতে হবে, এই পাশটাতে আমাদের বিল্ডিংটা থাকবে, এই পাশটাতে এই কালারটা আমরা দেখাবো, এর কারণে আর কি। হ্যাঁ, এখন এটা তো আমরা অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব, কন্ট্রোল আই তে ক্লিক করব, দেখেন ইমেজটা হাইড হয়ে গেল। এখন আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিব, এখন এই পাশটাতে আমরা ওইটাকে দেখানোর জন্য ঘষাঘষি ঘষা মাজা যা করতে হয় এটা করা আমরা শুরু করব। যেমন আমাদের ওইটা ছিল মোটামুটি এই পজিশন পর্যন্ত, ঠিক আছে। এই যে এই পজিশন পর্যন্ত আমরা দেওয়ার ট্রাই করেছিলাম।
তো যদি একটু সুন্দরভাবে দেখাইতে হয়, এখানে সময় দিবেন যত, তত আপনার জন্য এটা সুন্দর দেখাবে। এরপরে উপরের দিকে আকাশটাও এরকম হালকা একটু ডার্ক করা যায় এইরকম। আচ্ছা, এখানে আমরা আরেকটু দেখি। এই যে এই জায়গাগুলো আমি একটু ডার্ক, মানে আমাদের যে পরের ইমেজটা নিয়ে আসলাম ওই ইমেজটাতে ডার্ক আছে, এই যে এখানে আমি একটু ডার্ক করবো। হ্যাঁ, এই যে আমাদের বিল্ডিং এর এই জায়গাটাতে, যেখানে আমার ব্রাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, এখানে কি আমার কি এ কি বলে, নেটের কারণে কি স্লো দেখাচ্ছে নাকি কখনো? হ্যাঁ হ্যাঁ, একটু একটু। ও, আমি বুঝতে পারতেছি মাঝে মধ্যে একটু বাফারিং করতেছে, মানে আমার একটা ডিভাইস দিয়ে জয়েন আছে। আচ্ছা, এখানে দেখেন এই যে আমরা এখানে এখানে ডার্ক করব, এই জায়গাটা শুধুমাত্র একটু ডার্ক করার কারণে আমরা এখানে একটু ব্রাশটাকে সুন্দরভাবে মিলায়ে এখানে করবেন, কারণ এখানে আবার বেশি ঘুষলে দেখবেন যে মানে আপনার বিল্ডিং এর উপরে ডার্কটা উঠে গেছে, ওইটা খারাপ দেখাবে তখন আবার। তো আমরা এটা এই যে এমন একটা রূপ দিব মানে যুদ্ধ বিধ্বস্ত এলাকা এটা আর কি। যেহেতু আমাদের বইয়ের নামটা ওইরকম, আমি জাস্ট চিন্তা ভাবনা করতে করতে হুট করেই নামটা দিয়ে দিছি আর কি, ইসলামী খেলাফ, অন্য কিছুই নয়। তবে বর্তমান ইসলামী খেলাফতের দরকার আছে আমাদের, এটা মোটামুটি একটা ভালো হয়েছে নামটা দেওয়ার পরে। আচ্ছা, আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে একটু জুম আউট করি তাহলে দেখেন মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে, কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল এটার সঙ্গে ম্যাচ করছিল বেশ ভালো। কিভাবে ম্যাচ করছিল দেখেন, এখানে আমাদের এই যে বিল্ডিংটাকে আমরা এই জায়গার হালকা একটু বের করে দিয়েছিলাম মাথার পিছনে, এখানে দেখেন এই যে মাথার পিছনে আসছে ঠিকই, কিন্তু আমাদের ম্যাচিং করে নাই, এইটাকে আমাদের এখন সুন্দরভাবে ম্যাচিং করাইতে হবে। এটা ম্যাচিং করানোর জন্য আমাদের পূর্বের ইমেজ এইটা, এই যে বিল্ডিং আলা ইমেজটা, এটাতে আসবো, এটাতে আসার পরে আমরা হোয়াইট রাখে এখানে একটু, যেখানে আমি দেখাতে চাচ্ছি সেখানে আমি একটু ঘুষে নিচ্ছি, ব্ল্যাক রেখে ঘুষতে। আচ্ছা, ব্ল্যাক রেখে কন্ট্রোল জেড, যে জায়গাতে হাইড করবেন সেই জায়গাতে ব্ল্যাক, যে জায়গাতে হাইলাইট করবেন সেই জায়গাতে হোয়াইট নিয়ে কাজ করবেন। আচ্ছা, ওপাসিটি আপ আছে, ফ্লো আপ আছে। আচ্ছা, এখানে আমাদের এই বিল্ডিংটাকে আমরা আরেকটু দেখাবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এই ইমেজটাকে টেনে আমার এর উপরে দিব। হ্যাঁ, এখানে আরেকটা বিষয়, এখানে এখন দেখেন, এখন আমরা যেটা করতে হবে, ব্ল্যাকটা নিয়ে হালকা করে এখন যেই দিকটা আমি দেখাতে চাচ্ছি না সেই পর্যন্ত একটু এভাবে মুছে দিব, যেমন আমাদের এখানে এটা সুন্দরভাবে এখানে ম্যাচিং করবে। আর একটু নিচে নামালে এটা ম্যাচিং করবে, আমি দেখাচ্ছি একটু পরে। 2 নাম্বার ইমেজটা যেটা নিছি এইটাকে আমাদের একটু নিচে নামাইতে হবে। তো আমরা এটাকে নামানোর জন্য কন্ট্রোল টি দিয়ে ধরতে পারি, ধরে এভাবে আর একটু নিয়ে আসার পরে এটাকে বড় করে দিতে পারি, পরে আমরা এটাকে ঠিক করে নেব, সমস্যা নাই। আচ্ছা, এই পর্যন্ত হইলেও না, চলে, মোটামুটি খারাপ না। এরপরে এখন যদি আমরা আমাদের এই ইমেজে চলে যাই আবার কাজ করতে, যেমন ধরেন এই জায়গাতে আমি ডার্ক করে দেবো, এটা আমাদের বোঝা যাচ্ছে। ওকে, পরের এইটাতে আমাদের এখন চলে আসি, এই ব্যাকগ্রাউন্ড রেডি করাই কাজ। ব্যাকগ্রাউন্ড রেডি করতে গিয়ে আপনি অনেক বেগ পাইতে হবে, কন্ট্রোল জেড, মাঝে মধ্যে ভুল করবেন আবার শুরু করতে হবে, এগুলাই একটু সমস্যা, তাছাড়া মোটামুটি সব ঠিক আছে। ঠিক আছে, এই জায়গাতে একটু আকাশটাকে আমরা দেখাই এখানে, আর এইটাতে আবার চলে যায়, এইটাতে আমরা এই জায়গাতে এই বিল্ডিংটুকু একটু হালকা একটু দেখাতে চাচ্ছি। হ্যাঁ, এইটুকুতেই দেখাবো, এখানে এটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। হুম, মোটামুটি ঠিক আছে। দেন আমরা চাচ্ছি এই জায়গাতে একটু বেশি লাইট হয়েছে, এটা একটু ডার্ক করে দিব, এখানে একটু ডার্ক করে দিব, এখানে একটু কন্ট্রোল জেড দেন, এখানে ডার্কই আছে, এখানে আর করার দরকার নেই, এখানে একটু ডার্ক করতে পারি। আচ্ছা, মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি। তারপরে যদি আপনারা আরো ভালোভাবে রিটাচ করেন তাহলে দেখবেন অনেক সুন্দরভাবে রিটাচ করা সম্ভব হচ্ছে, বা অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রেডি করা যাচ্ছে। তো এটা আপনারা একটু সময় দিয়ে করে নিন, আমি ক্লাসে আর এত সময় দিচ্ছি না, ক্লাস টাইম নিতে অনেক লম্বা হবে, আর অনেক কাজ আছে। আচ্ছা, দেখেন আমরা যদি জুম আউট করি আমাদের ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখেন এরকম হয়েছে, মোটামুটি আমাদের বিধ্বস্ত এলাকা বোঝা যাচ্ছে যে যুদ্ধের একটা ময়দান আর কি। আচ্ছা, এইটা হলো, হওয়ার পরে আপনারা ফ্রন্ট সিলেক্ট করবেন কিভাবে, এইটা অনেকে আমরা সমস্যায় ফেস করি, চলে না, এখন এটা আপনাদের একটু বুঝাই দিই। এটা বোঝানোর জন্য আমরা চলে যাব গুগলে। আমরা অনেক সময় বইয়ের জন্য বলেন বা যে কোনো ডিজাইনের জন্য ফ্রন্ট সিলেক্ট করতে পারি না, বিশেষ করে বাংলা ফ্রন্ট যদি আপনি চান, এখানে আপনি লিপিঘর নামের যে সাইটটি আছে এটাতে চলে আসবেন, লিপিঘর ফ্রি ফ্রন্ট বা পেইড ফন্ট, আপনি চাইলে এখান থেকে কিনতে পারেন, তো আমরা ফ্রি ফন্ট ইউজ করব।
ফ্রি ফন্টের মধ্যে চলে আসছি। এখান থেকে এখন আমাদেরকে ধরেন আমি চাচ্ছি যে আমার নামটা অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু দুই একটা পেজ দেখাই। 14 নাম্বার পেজে চলে আসলাম। ধরেন আমার কাছে আমার মনে হচ্ছে যে আমার নামটা অনুযায়ী এই ধরনের যদি হরর মুভি যদি হয় বা হরর টাইপের কোনো কিছু হয়, তাহলে আপনি এই নামটা এই ফন্টটাকে সিলেক্ট করতে পারেন। আপনি কিভাবে বুঝবেন যে এটার সঙ্গে যাচ্ছে কিনা? তো এটাকে ডাউনলোড বাটনে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আপনি যে এখানে লিখে পরীক্ষা করুন, এই জায়গাটাতে আপনার বইয়ের নামটা আপনি লিখতে পারেন। যেমন আমাদের বইয়ের নাম যেটা ছিল ইসলামী খেলাফত, খিলাফত, এইটা দেখেন। এই নামটা আপনার কাছে যদি মনে হয় যে না এই ফন্টটাই ভালো মানাবে, তাহলে আপনি এইটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে? আপনার কাছে যদি মনে হয় এটা হচ্ছে না, তাহলে আমি অন্যটা ডাউনলোড করবো। এটা যখন মনে হবে যে হচ্ছে ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে যে ডাউনলোড বাটনে ক্লিক করে এখান থেকে চেক মার্কটা ক্লিক করবেন, এটা পড়ে নেবেন তারা কি বলছে, তারপরে ডাউনলোড ডাউনলোড করতেছে। এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে আমরা এখন কি করবো, এখন ডাউনলোড হয়েছে কিনা কমপ্লিট। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এখানে আমাদের ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে ডাউনলোড অপশানে যেখানে আপনার ডাউনলোড হওয়ার কথা, এই যে দেখেন এটা হচ্ছে সেই ফন্টটা। এখান থেকে এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করে নিলাম। করে নেওয়ার পরে আমাদের কি করতে হবে, ফন্টটাকে আমাদের ফটোশপে অ্যাড করতে হবে। এগুলো আপনারা জানেন, তবু আমি দেখাই দিচ্ছি। ফটোশপে অ্যাড করার জন্য জাস্ট আমাদের ধরেন 3D এই ফন্টটা ইউনিকোডটা আমরা নিব। দেন এখান থেকে রেগুলার বা ইটালিক আপনি যে কোনো একটাতে ক্লিক করে এখান থেকে ইনস্টল, ঠিক আছে? এটা হচ্ছে এই ইনস্টল হয়ে গেল। তারপরে আমি চাচ্ছি ইটালিকটাও ইনস্টল করা থাকুক, এই ইনস্টল করলাম। আচ্ছা, এখন আমরা যাই এই ফন্টটার নাম কি, এখানে দেখেন এই যে LI সিরাজি, ঠিক আছে? LI সিরাজি, এই ফন্টটা আমরা এখন ওখানে খুঁজে নিয়ে জাস্ট অ্যাড করে ফেলতে পারবো আমাদের ফটোশপে। চলেন আমরা একটু ফটোশপে চলে আসি। আচ্ছা, এখন টেক্সটে আসলাম। টেক্সটে আসার পরে আমরা এখন আমাদের নাম লিখবো, ইতিহাসের পাতা ইসলামী খেলাফত। তাহলে আমরা এখানে ইসলামী খেলাফতটা আগে লিখি, যেহেতু আমাদের ওই ফন্টটা আমরা ডাউনলোড করলাম, এটা মানায় কিনা আমরা একটু দেখবো। ইসলামী, আচ্ছা ময়দির কি দিলেও হয়, রসইকার দিলেও হয়, আপনার ইচ্ছা। নাম মোটামুটি দুইটাই ঠিক আছে। ইসলামী খিলাফত, আচ্ছা এই ইসলামী খিলাফতটা আমাদের এখন এই লেখাটাকে আমরা এখন ওই ফ্রন্টে কনভার্ট করবো। তো এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের ওইটা যে ফ্রন্টটা আমরা ডাউনলোড করলাম একটু বলবো, এই যে দেখেন LI সিরাজি, এই ফ্রন্টটাকে আমরা দিয়ে দিচ্ছি। এই দেখেন ফ্রন্টটা নিয়ে নিচ্ছে। এখন যদি সাইজটা বাড়াই তাহলে আপনারা বুঝতে পারবেন। আরো একটু বড় করি, 72-এ দিই। তাহলে দেখেন এই যে এই নামটা আমাদের এখানে চলে আসলো। এইটা যদি আমরা এখানে দেই মানাবে কিনা, যদি মনে হয় যে না এই নামটার সঙ্গে যাচ্ছে, তাহলে আপনি এই ফন্টটা ইউজ করতে পারেন। যেমন ধরেন আমাদের এই যে নামটা এরকম আসবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না এটা ভালো মানাচ্ছে না, এর কারণে আমি এটা ইউজ করি নাই। তাহলে আমরা আমার কাছে কোনটা ভালো মনে হচ্ছে আমি এখন সেইটাতে চলে যাব। এই যে LI মোস্তফা নামের একটা ফন্ট আছে, এই ফন্টটা আমরা এখন ডাউনলোড করব। আপনারা ওই লিপিকর ফন্টের সাইটটাতেই পেয়ে যাবেন LI মোস্তফা, অথবা আপনি গুগলে জাস্ট নাম লিখলেও ওই সাইটেই চলে যাবেন। এটা আসার পরে আমাদের এখন সাইজটাকে আমরা পরে কনভার্ট করে নেব, সমস্যা নেই। এখন আমরা ইসলামী খিলাফত লিখছি। এর উপরে আমাদের আরেকটা ছিল ইতিহাসের পাতায়, ঠিক আছে? আমরা এখন ওইটা লিখে নেব, ইতিহাসের পাতায়। আচ্ছা, ইতিহাসের পাতায় লিখলাম, ইতিহাসের পাতায় ইসলামী খিলাফত, এটা আমাদের হচ্ছে বইয়ের নাম। তো এখন বইয়ের নামটা আমাদের লেখা শেষ হলে এখন আমরা এই ফন্ট গুলোকে কাস্টমাইজ করে নিব, ঠিক আছে? তো ইতিহাসের পাতায় এই লেখাটা থাকুক। আমরা খিলাফত, ইসলামী খিলাফত এইটাকে ধরি। ধরার পরে আমাদের মন মতো করে আগে একটু বড় করি, যেহেতু আমাদের হাইলাইট হবে এই বিষয়টাই। আমরা চাচ্ছি আমাদের বইয়ের নামের এই নামটাকু, মানে এই নামটুকু হেডলাইনে আসুক বা হাইলাইটে আসুক। তো সাইজ অনুযায়ী নেওয়ার পরে আপনি একটু ছোট বড় করে জায়গা মতো বসাই দিতে পারেন। দাঁড়ান আমরা আগে একটু বসাই। বইয়ের মিডিল পজিশনে বসাবেন, এটা মাথায় রাখবেন। এই পজিশনে ঠিক আছে মোটামুটি। তারপর যদি আরেকটু সরাইতে হয় আমরা সরাইতে পারি। ওকে, এখন দেখেন আমরা এই লেখাগুলোতে যে কাজগুলো আমাদের করতে হবে এগুলোকে হাইলাইট করার জন্য এখন কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে বইয়ের সঙ্গে ম্যাচ হয়ে গেছে, কিন্তু এটা ম্যাচ হইলে হবে না। আপনাকে এখন যেটা করতে হবে, ইতিহাসের পাতায় এটা বাদ দেন, ইসলামী খিলাফতটাকে ধরেন। ধরার পরে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যান। আসলাম আমরা ব্লেন্ডিং অপশনে। আসার পরে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা স্টকটাকে দিয়ে দিচ্ছি, কারণ এই লেখাটাকে আমরা বোল্ড করব। তো স্টকটা দেওয়ার পরে আমাদের স্টক সাইজ আমরা কত রাখছি, 5-এ। আর কালারটা আমাদের এই যে লেখার কালারটাকে আমাদের এখানে দিতে হবে, ঠিক আছে? লেখার কালারটাই দিব। ওকে, ওই কালার কোডটা আপনি চাইলে এখান থেকে পিক করতে পারেন। দেখেন CAC1A7, এটা আপনারা কোড করতে পারেন, অথবা আপনারা জাস্ট ওই ইয়ের নিচে দিলেই হবে আর কি। আমরা যেই হিউ স্যাচুরেশনের কাজ করছিলাম, ওই হিউ স্যাচুরেশনের নিচে যদি আপনি লেখাটাকে দেন, তাহলে দেখবেন এইরকম কালার নিয়ে নেবে। দেন ওকে। আচ্ছা, এটাকে ওকে করার পরে স্টকটা নিল, কিন্তু আমরা আরো কাজ করবো। ইফেক্টে চলে যাই, আরো একটু কাজ করতে হবে। আমাদের শ্যাডো অ্যাড করতে হবে, ঠিক আছে?
এই যে স্টক অ্যাড করলাম, এখানে আমরা এখন ড্রপ শ্যাডো অ্যাড করবো। তো ড্রপ শ্যাডোতে আসার পরে দেখেন এখানে ড্রপ শ্যাডো আমরা অপাসিটি 100% রাখবো। সাইজটাকে আপনি ছোট বড় করে নেবেন। এখানে দেখেন আমার লেখা অনুযায়ী সাইজটা হয়নি, আমাদের আর একটু সাইজটা বাড়াইতে হবে। এই পজিশন থাকলে ঠিক আছে, স্প্রেডটাকে একটু বাড়াইতে হবে, মানে কালো হবে বেশি। এই যে দেখেন বেশি কালো বেশি কম এইরকম হবে। তো আমরা চাচ্ছি কালো একটু ভালোই হোক, কারণ আমাদের লেখাটাকে হাইলাইট করতে চাচ্ছি আমরা। ওকে, এখন মোটামুটি একটা লেখাটা হাইলাইট হাইলাইট ভাব চলে আসছে, আপনাদের কাছেও মোটামুটি আশা করছি দেখা যাচ্ছে বিষয়টা। ওকে, এইটা ওকে করলাম, করার পরে এখন আমাদের ইতিহাসের পাতায় এইটাকে আমরা আগে কপি পেস্ট করে দেখবো যে ঠিক আছে কিনা। অল্টার বাটন চেপে ধরে জাস্ট এটাতে পেস্ট করে দিলাম। দেখেন ইতিহাসের পাতায় এটাতে একটু বেশি বেশি মনে হচ্ছে। তো এটাকে আমরা এখন আমাদের যে ব্লেন্ডিং অপশনটা আছে এটাতে ডবল ক্লিক করলে আমরা এখানে ওপেন করতে পারবো। এখন ড্রপ শ্যাডোতে গিয়ে এটাকে আমরা একটু কমিয়ে দিব, যেমন স্প্রেডটা একটু কমিয়ে সাইজটা একটু কমিয়ে নিলেই জাস্ট ওকে হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আরেকটু কমাইতে পারি স্প্রেডটা। আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা, আমাদের বইয়ের ফার্স্ট পার্ট রেডি, এখন আমাদের সেকেন্ড পার্ট রেডি করতে হবে। ফার্স্ট পার্ট রেডি হইলে যদি আপনার কাছে মনে হয় যে আপনার কাছে কালার গ্রেডিংটা ঠিক আছে, তাহলে মনে করবেন আপনার বইয়ের 80% কাজ শেষ, মানে 80% কাজ শেষ আর মাত্র 20% কাজ আছে। এই 20% কাজের জন্য আমাদের একটু পরিশ্রম করতে হবে, হালকা একটু পরিশ্রম। যেটা আমরা এতক্ষণ ধরে করছি এইটাকে জাস্ট কপি পেস্ট করতে হবে। তো এটার জন্য আমরা কন্ট্রোল এইচ দিয়ে আমাদের রুলার গুলো আগে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের রুলার। এখন আমরা আমাদের শুরুতেই আমাদের এই ফ্রন্ট দুইটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে কন্ট্রোল টি দিয়ে ধরলাম। কন্ট্রোল টি দিয়ে ধরে রাইট বাটন ক্লিক করে 90 ডিগ্রি আমরা ঘুরাই দিচ্ছি। 90 ডিগ্রি ঘুরাই দিলাম, দেওয়ার পরে যে এখানে নিয়ে আসেন, এটা হচ্ছে আমাদের বইয়ের মিডিল পার্ট। ওকে, এই জায়গাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমাদের যেটা করতে হবে, এই ইসলামী খেলাফতটা এক জায়গায় থাকবে, ইতিহাসের পাতা ওইটা আরেক জায়গায় থাকবে। তাহলে ইতিহাসের পাতাটাকে আমরা ধরবো, কন্ট্রোল টি দিয়ে ধরতে পারেন, এভাবে ধরে এই পাশে নিয়ে যান, এখানে থাকবে। জাস্ট রেখে দিলাম। এখন এখন আমাদের কাস্টমাইজ করা হয়নি। এখন আমরা এই দুইটা ফ্রন্টকে ছোট বড় করে মিলাই নিব। জাস্ট ধরেন আমাদের এটা যেহেতু হাইলাইট হবে, তাই এটাকে একটু বড় রাখবো এই পজিশনে। ওকে, দেন এই ইসলামিক ইতিহাসের পরে যেটা আমাদের ছিল ইতিহাসের পাতায়, এটাকে আমরা নিয়ে আসবো, কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা ছোট করবো। ওকে, এই পজিশনে রাখলেও মোটামুটি খারাপ দেখাবে না আশা করা যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের এটাকে একটু মিডিল করতে হবে। আর এই মিডিল করার সময় আপনাদের অনেক সময় একটু সমস্যা হইতে পারে, তো ধৈর্য সহকারে করবেন ভাই। একজনের কাজ করতেছেন, সে আপনাকে টাকা দিবে, এটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আচ্ছা, মোটামুটি যদি ঠিক থাকে তাহলে এই দুইটাকে আমরা এখন ধরতে পারি, দুইটাকে ধরে একটু মিডিল করে দিতে পারি এভাবে। ধরেন আমাদের মিডিল মোটামুটি ঠিক আছে, আমরা মেনে নিলাম। এখন আমরা এই পাশে একটা বৃত্ত দিব, এই পাশে একটা বৃত্ত দেবো। হ্যাঁ, এটা ইলিপস টুল নিলাম, শিফট চেপে ধরে আমি জাস্ট ছোট্ট একটা, বেশি বড় নয়, এইটা নিলাম। দেন ওকে, বৃত্তটাকে এর পাশে আগাই দিচ্ছি। কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করলাম, এখানে ডুপ্লিকেট অলরেডি হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। এখন আমরা এখান থেকে যদি ধরি, শিফট বাটন চেপে ধরে, শিফট বাটন চেপে ধরে আমরা জাস্ট এইভাবে নিয়ে আসলাম। ওকে, এই জায়গাতে দেখেন মোটামুটি একটা জায়গাতে চলে আসছে। এখন যদি আমরা জুম আউট করি, হ্যাঁ ঠিক আছে। এখন আমাদের করতে হবে কি, এই দুইটাকেও আমাদের ইলিপস টুলটাকেও আমাদের এই হিউ অ্যান্ড স্যাচুরেশন, এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশনের নিচে নামাই দিতে হবে। তো নামাই দিচ্ছি, তাহলে দেখবেন এটাও কালার অটো নিয়ে নিবে। তো নিল, নেওয়ার পর আমরা এই চারটাকে ধরে এখন আমরা কি করব, আমরা এখানে এখন করে দেব গ্রুপ। গ্রুপ করে এখন আমরা লিখবো সাইড টেক্সট, সাইড টেক্সট। এভাবে ক্লায়েন্টকে সাবমিট করতে হবে সাইড টেক্সট। এটা এখন অফ করলে দেখবেন এই টেক্সটটা পুরোটা অফ হয়ে যাচ্ছে, এই যে ঠিক আছে। এইগুলো আমাদের ফার্স্ট পার্ট এবং সাইডের কাজ। এখন আমাদের সেকেন্ড পার্টের কাজ করতে হবে। সেকেন্ড পার্টের কাজটা একটু হার্ড, মানে হার্ড মনে হবে না, মানে টেকনিক খাটাইছিলাম আমি ওখানে। আমি একটু জুম করে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি, বুঝবেন খুব সহজে। এখন আমরা যেটা করবো, আমাদের মেন সাবজেক্ট যেটা, ওই ব্যক্তিটাকে আমরা একটু হাইড করে দিচ্ছি। এই যে ওনাকে হাইড করলাম, করার পরে আমাদের এই দুইটা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ধরতেছি, ধরার পরে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করলাম, করার পরে কন্ট্রোল টি দিয়ে ধরে এই পাশে টেনে নিয়ে আসবো। নিয়ে আসলাম, নিয়ে আসার পরে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা ফ্লিপ ভার্টিক্যাল করে দিচ্ছি। ও সরি, হরিজন্টাল করতে হবে আমাদের, ফ্লিপ হরিজন্টাল। এটা করে দিলাম, এটা এই পাশে ঘুরে গেল। এখন আমরা এই পাশে টেনে আমাদের এখন ঠিক এই পজিশনে রাখবো। রাখার পরে কন্ট্রোল টি দিয়ে, ও সরি, কন্ট্রোল এইচ দিয়ে রুলার গুলো নিয়ে আসবো। কন্ট্রোল এইচ রুলার নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমাদের এখন সেভ এরিয়াটাকে বুঝতে হবে। এখন কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরার পরে দেখেন আমাদের সেভ এরিয়া অনুযায়ী ঠিক আছে, এটাই জায়গায়। আর
হ্যাঁ, এখন যদি আমরা ওকে করি, কন্ট্রোল এইচ দেই, রুলার গুলো হাইড করি, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু সেম এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে কপি পেস্ট করে বসালাম। বসানোর পরে এখন আমাদের কি করতে হবে দেখেন, এটাকে আমরা জাস্ট একটু উপরে নিচ্ছি, মানে আমাদের সাইড টেক্সটের উপরে। ওকে, এই জায়গাতে নিচ্ছি। এখন আমাদের মেন সাবজেক্ট আমরা অন করে দিই, এটা সমস্যা নেই। এখন এইটার আমরা অপাসিটি, দুইটারই অপাসিটি ডাউন করব। একটু ব্লার করলে ব্লারও করতে পারেন, আমরা ব্লার করি নাই, ওইটাতে ব্লার করছিলাম, এখানে জাস্ট অপাসিটি ডাউন করে দিলাম। এই যে দেখেন এইরকম একটা ভাব আসবে, চাইলে আরো অপাসিটি ডাউন করতে পারেন। আচ্ছা, এই পজিশনে মোটামুটি ঠিক আছে, তবে ব্লার করলেই ভালো দেখাবে। আচ্ছা, আমি একটু দেখি, ওইটাতে আমি ব্লার করেছিলাম। হ্যাঁ, এই দুইটাতে ব্লার করার জন্য আপনাকে কি করতে হবে দেখেন, এই দুইটাকে ধরে কন্ট্রোল ই করবেন, একটা লেয়ারে কনভার্ট হলো, হওয়ার পরে ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসন ব্লার, এই গসন ব্লারটা অ্যাড করলে এখানে দেখবেন একটা সুন্দর লুক চলে আসবে। এই যে দেখেন মোটামুটি অলরেডি চলে আসছে, আর একটু বাড়াই দিলাম। ওকে, এখন যদি আমরা এটার অপাসিটি আর একটু আপ বা ডাউন করি, হ্যাঁ, এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি এই পাশটাতে রেডি। হালকা একটু বোঝা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা আছে। ঠিক আছে, এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ। এখন ব্যাকগ্রাউন্ডের পরে আমাদের এর উপরে এখন আমাদের অন্য কাজ করতে হবে। অন্য কাজগুলোকে টেক্সটের কাজ করতে হবে। তো টেক্সট এখানে আমরা নিব কিভাবে একটু বুঝতে হবে, মিডিল করতে পারি না অনেক সময়। তো এখানে টেক্সটে জাস্ট ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে আমাদের টেক্সটটাকে চেঞ্জ করব। আমরা এখানে কালপুরুষ নামের টেক্সটটি নিব। গুগল করলে এই ফন্টটাও পেয়ে যাবেন, কালপুরুষ। এটাও লিপি ঘরে হয়তো বা পাবেন না, গুগলে জাস্ট লিখবেন কালপুরুষ, তাহলে আপনার ফ্রন্টের নামটা সহ একদম ডাউনলোড লিঙ্ক চলে আসবে। আচ্ছা, আমরা এখান থেকে এখন কিন্তু টেক্সটে ক্লিক করে আছে, এখানে জাস্ট ক্লিক করবো না, এভাবে টেনে নিব আমরা। কিভাবে দেখেন, এভাবে যে টান দেবো, এভাবে টেনে ধরেন এই পজিশনে নিয়ে আসছি। এটা আমাদের সেভ এরিয়া, এর মধ্যে লিখতে হবে। জাস্ট এই পর্যন্ত দিলাম, দেওয়ার পরে আমরা এখানে ছেড়ে দিব, ধরেন এই পজিশনে ছেড়ে দিলাম। এখানে অটো কিছু টেক্সট দিয়ে দিবে, দিয়ে দিক, আমাদের সমস্যা নেই। আমরা এখন গুগলে চলে যাব, গুগলে আসবে, এখানে আমরা জাস্ট লিখবো ইসলামী খেলাফতের ইতিহাস। হ্যাঁ, আমরা যদি একটু লিখি ইসলামী খিলাফতের এই যে ইতিহাস, এটা লিখে সার্চ করব, করার পরে আপনারা দেখবেন বিভিন্ন সাইট থেকে। আচ্ছা, ইসলামী খেলাফতের ইতিহাস, এটা আমাদের সার্চ করতে হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখানে দেখবেন বিভিন্ন সাইট থেকে আপনাদের কিছু চলে আসবে, কিছু লেখা। তো আমি যেটা নিয়েছিলাম এটা উইকিপিডিয়া থেকে নেওয়া। এই যে উইকিপিডিয়াতে আমরা যদি যাই, এভাবে টেক্সটের পিছনে দেখবেন সব বইয়ের পিছনে কিছু লেখা থাকে, সেটা আমরা মানে বইয়ের মূল ভাব আর কি ওইটা। তো এই যে এইটুকু আমি নিয়েছিলাম, জাস্ট এটাকে আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি এটা পড়ছি, মোটামুটি ভালো আছে, আমাদের যেই বই সেটার সঙ্গে যায়। তো এটাতে আসে এখন জাস্ট আমি পেস্ট করে দিব। এই পেস্ট করলাম, দেখেন ফন্টটা অনেক বড় হয়ে আছে। কন্ট্রোল এ দিয়ে সবকিছু সিলেক্ট করে এখন আমরা ফন্টের সাইজ কমাবো, 10-11তে নিব, তাহলে দেখবেন মোটামুটি একটা ভালো পজিশন চলে আসবে। অথবা আরেকটু বাড়াই, 11-12তে অনেক ছোট দেখা যাচ্ছে, 16তে তাও ছোট দেখা যাচ্ছে, 18তে, 18 ছোট হয়, 24 নেই। আচ্ছা, এখন মোটামুটি ঠিক আছে। এখন এটাকে আমরা অ্যালাইন করতে পারি না, দেখেন এইভাবে অ্যালাইন করবেন এই পাশে চলে যাবে, ওইভাবে অ্যালাইন করবেন ওই পাশে চলে যাবে, কিন্তু এটা তো মিডিল অ্যালাইন করতে হবে, তাই না? মিডিল অ্যালাইন করতে হবে। দেখেন এই যে এই পাশে এইটা এই পজিশনে আছে, এইটা এই পজিশনে আছে। এটা আমরা মিডিল অ্যালাইন কিভাবে করবো, এখান থেকে প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে এখানে একটু নিচের দিকে আসলে আপনি এই যে প্যারাগ্রাফ নামের একটা অপশন পাচ্ছেন, এইটাতে ক্লিক করেন। এই যে দেখেন এখন দুই পাশে মিলে গেল, এবং এইটা যেভাবে যাওয়ার কথা সেভাবে হয়ে গেল। আপনার যদি মনে হয় যে না একদম মিডিল অ্যালাইন করবেন, মিডিল অ্যালাইন করতে পারেন, কিন্তু আমরা চাচ্ছি এইরকম। ওকে, এরকম করার পরে এখন আমাদের এখানে গ্যাপটা বেশি মনে হচ্ছে, গ্যাপটা কমানোর জন্য এই যে এখানে একটা ক্যারেক্টার নামের একটা অপশন, আপনি উইন্ডোজ অপশনে গেলেই পেয়ে যাবেন। আমি এখানে পিন করে রাখছি এই যে ক্যারেক্টার আসার পরে যেটা গ্যাপটাকে আমরা কমায় অটো করে দিব, তাহলে এরকম একটা পজিশন চলে আসতেছে। এখন যদি আপনার মনে হয় যে টেক্সটের সাইজ আরো বাড়ানো উচিত, আপনি আরো বাড়াইতে পারেন, যেমন 24 থেকে আমি এখানে 30 করে দিতে পারি। এই দেখেন সাইজটা চলে আসলো। আপনার যদি মনে হয় যে না 30 নয় 36 দিব, তাহলে 36 দিতে পারেন। 36 দিলে অনেক বড় হয়ে যায়, এর কারণে 30-এর মধ্যে রাখাই মনে হয় বেটার হবে। ওকে, দেন ওকে করেন। এই যে দেখেন আমাদের এটা কিন্তু আমাদের এই হিউ অ্যান্ড স্যাচুরেশনের নিচে আছে, এর কারণে এরকম কালার দেখাচ্ছে। দেখেন আমি একটু পরে অফ করে দেখাচ্ছি। হিউ অ্যান্ড স্যাচুরেশনটা অফ করলে আমাদের পুরাই ব্যাকগ্রাউন্ডের কালারটা মোটামুটি চেঞ্জ, এইরকম কালার চলে আসবে। কিন্তু আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনটা অন রাখবো, তাহলে আমাদের এরকম কালারটা হয়ে যাবে। এখন এখানে আমাদের কাজ আছে, এখানে আমাদের কাজ হচ্ছে একটা শেপ নিব, আর এগুলো আমরা এখন করব আমাদের এইটার উপরে, হিউ অ্যান্ড স্যাচুরেশনের উপরে শেপ নিব। জাস্ট এইটুকু আমরা ধরেন আঁকলাম এই পর্যন্ত, আঁকার পরে সাদায় রাখতেছি বর্তমান, তারপর আমরা কালার চেঞ্জ করে নিব, হালকা একটু রাউন্ড করে দিব, বেশি রাউন্ডের দরকার নাই, হালকা। ওকে, এখন এটার কালারটা আমরা চেঞ্জ করব, কালারটা ধরেন এই কালারটা দিব। ওকে, মানে আমাদের টেক্সটের কালারটা এখানে দিলাম, দেওয়ার পরে এটা কালার অপাসিটি আমরা একটু ডাউন করব, অপাসিটি থেকে ডাউন।
বেশি ডাউন করার দরকার নাই, মোটামুটি একটা ডাউন মানে 50% বা 60% রাখবেন। আচ্ছা এই পজিশনে ঠিক আছে। এখন আমরা এখানে আমাদের স্ক্যানার গুলো নিয়ে আসবো। আচ্ছা স্ক্যানার গুলো আপনাদের দেওয়া হয়নি, আপনারা গুগল করলে অবশ্যই পেয়ে যাবেন স্ক্যানার। স্ক্যানারটা আমরা এখানে বসাবো, তো এর কারণে আমাদের এটা যেখানে আছে সেখানে যাইতে হবে। ডিজাইন অ্যাসেসে চলে আসলাম, আদার্স পিএনজি, এখানে আমাদের স্ক্যানারটা আছে, যে স্ক্যানারটা আমরা নিব, জাস্ট নিচ্ছি, নেওয়ার পরে জাস্ট ওকে করতেছি। এখন এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। এটা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এটা নতুন করে বোঝানোর কিছু নাই, তবু একটু দেখাই দিই, ক্লাসের সময় তো মোটামুটি শেষের দিকে। আচ্ছা এখান থেকে ম্যাজিক সিলেকশন টুলটা আমরা নিব, নেওয়ার পরে সাদাতে আমরা ক্লিক করতেছি। দেখেন মোটামুটি সব কয়টা সিলেক্ট হবে, কিছু অংশ সিলেক্ট হওয়া বাকি আছে, সেগুলোকে আমরা এভাবে শিফট বাটনে ক্লিক করে এইরকম করে একটা একটা করে ক্লিক করে দিব, তাহলে দেখবেন এরকম করে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা আমি একটু ক্লাস ফাস্ট করে দিচ্ছি, ফাস্ট বলতে একটু জোরে করতেছি, আপনারা জাস্ট দেখে দেখে করে নেবেন, ঠিক আছে, এরকম করে করবেন। তো আমরা এইভাবে সাদাগুলোকে সবগুলোকে এভাবে ধরার ট্রাই করব, করার পরে আমরা এটাকে ইয়ে করে দিব। এখানে আমরা মাইনাস করতে হবে, একটু কালোটা ধরে নিয়েছিল। আচ্ছা এখানে আমাদের মোটামুটি কাজ শেষ, দেখেন এই যে মাঝখানে কিছু অংশ আছে এগুলো সিলেক্ট হয়নি, এগুলাকে আমাদের একটু সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এটা মোটামুটি সিলেক্ট হয়ে গেলে আপনি এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্স করবেন, ইনভার্স করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করলে দেখবেন আমাদের ওই যে যে অংশগুলো গেছে গেছে, বাকি অংশ যেগুলো যায়নি সেগুলা দেখা যাচ্ছে আমাদের এখন। আমাদের এখনো কিন্তু এই যে ম্যাজিক সিলেকশন টুলে আছে, আমরা এখান থেকে এখন আমরা শিফট চেপে ধরে ধরে একটা করে ক্লিক করে করে সিলেক্ট করে নেবে হবে। এই যে শিফটে কিন্তু ক্লিক করে ধরে আছে, আমি আর একটা একটা করে ক্লিক করতেছি এগুলা সিলেক্ট করার জন্য। দেন আমি কন্ট্রোল এক্স বা কন্ট্রোল ডি তে দিলেও এটা কেটে যাবে, কন্ট্রোল এক্স এ দিলাম কেটে গেল, এটাকে আবার দিলাম কন্ট্রোল এক্স, মানে আমরা কাট করতেছি। এখন কাট করার পরে আমরা যদি আরো ভালোভাবে ফিনিশিং করতে চাই সেটাও চাইলে করতে পারি, আপনি একটু সময় দিয়ে করবেন। জাস্ট এই যে আমাদের কাজ মোটামুটি শেষ, আমি এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিয়ে এখন আমাদের এই ইয়েটাকে ধরবো, স্ক্যানারটাকে ধরবো। স্ক্যানারটা আপনার আর যদি মনে হয় যে কালার পরিবর্তন করা দরকার, আপনি কালার পরিবর্তন করে আপনার জায়গা মতো এই যে এই পাশে আমরা একটু সরাই দিব, যেহেতু আমাদের এটা দেখতে যেন মিডিল বোঝায়, এইরকম পজিশনে রাখলাম। এই যে এখন যদি জুম আউট করি দেখেন একটা মোটামুটি ভালো জায়গাতে এসে বসে গেছে। আমাদের এখানে যদি দেখেন আর কিছু নাই, জাস্ট এখানে টেক্সট অ্যাড করছি, এইটুকু আর দেখাচ্ছি না, আমাদের ক্লাস সংকীর্ণ। এখন আমরা দেখবো যে ক্লায়েন্টকে কিভাবে সাবমিট করব। ক্লায়েন্টকে কিন্তু এরকম যদি একটা ডিজাইন দেখেন, ক্লায়েন্ট কিন্তু কখনোই পছন্দ করবে না। আপনি কিন্তু ঠিকই পরিশ্রম করছেন, ঠিকই ডিজাইন করছেন, কিন্তু ক্লায়েন্ট পছন্দ করবে না। ক্লায়েন্টকে এখন মক আপে বসায় আপনাকে দেখাইতে হবে, ঠিক আছে। তো আমাদের ধরেন এরকম ডিজাইনটা রেডি হুবহু, এই যে যেখানে কই গেল আমাদের, এটাকে আমরা কেটে দিই। এই যে এই ডিজাইনটা যেভাবে করলাম, আমাদের ধরেন এখানে খালি শুধু লেখাগুলো বাকি, আপনারা চাইলে এই লেখাগুলোকে আমি ওখানে প্লেস করে দেখাইতে পারি একটু, যেহেতু সময় সংকীর্ণ এখান থেকে জাস্ট কপি করতেছি, আপনারা এই লেখাগুলো লিখতে পারবেন আশা করছি। আচ্ছা এই যে লেখাগুলোকে আমি ধরলাম, এই পাশে নিয়ে এসে জাস্ট ছেড়ে দিচ্ছি, ওকে এখানে, হ্যাঁ মোটামুটি পজিশন ধরেন এই, আমি আর এটা অ্যালাইন করতে গেলাম না, আপনাদের জাস্ট বোঝানোর জন্য। সজীব এইটুকু বোঝা গেছে না, আর কিছু বুঝাইতে হবে এটা? আচ্ছা এই যে দেখেন আমাদের এই জায়গাতে ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছেন সজীব, হুসাইন, এইটুকু বোঝা গেছে এই পর্যন্ত? ঘুমাই গেছে নাকি দুজনেই? মিউট অবস্থায় আছে, কথা মনে কথা বললেও আনমিউট না করলে তো হবে না। আচ্ছা এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড, তারপরে আমাদের যা কিছু রেডি, সবকিছু রেডি, এখন আমরা মকআপে বসাবো। তো আমরা ওই যে কিছুক্ষণ পূর্বে এগুলো আমরা ওপেন করে রাখছিলাম, এই যে এই সাইজগুলো, এগুলো এটার জন্য আমরা ওপেন করছিলাম এখানে। তো এখন আমাদের এই সাইজে আমাদের প্রথমে এটা বসাইতে হবে। তো এটা বসানোর জন্য আমাদের কি করতে পারি, আমরা রুলারটা অন রাখবেন, রেখে যে আমাদের এই যে রেক্টেঙ্গেল মার্কি টুল যেটা আছে এই টুলটাকে ধরবেন, ধরার পরে আমাদের ফার্স্ট পার্ট কত দূর পর্যন্ত, এই যে এখান থেকে শুরু ফার্স্ট পার্ট, এখান থেকে টেনে আমরা এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কন্ট্রোল শিফট সি, এটা আমাদের কপি হয়ে গেল, কন্ট্রোল ভি দিলে পরে পেস্ট হয়ে যাবে, দেখবেন উপরে একটা এই যে এরকম একটা লেয়ার পেস্ট হয়ে গেছে। এটাকে আমরা এখন কি করব, জাস্ট এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে আমরা এটাকে নিয়ে যাব আমাদের ওই ডিজাইনটাতে, যে মকআপের যে ইয়েটা আমরা ওপেন করছি সেইটাতে। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হচ্ছে একটু সময় নিবে এখানে, জাস্ট এটাকে আমরা এখন টেনে, সরি আমাদের মুভ টুলে যাইতে হবে, এটাকে টেনে আমরা এখন নিয়ে যাবো আমাদের এই ডিজাইনে, দেখেন এই যেখানে নিয়ে এসে জাস্ট প্লেস করে দিচ্ছি। প্লেস করে দিয়ে দেখেন অনেক বড় হয়ে গেছে, কন্ট্রোল টি দিয়ে ধরেন, এটাকে ধরে আমাদের একটু জুম আউট করেন, কন্ট্রোল টি দিয়ে ধরে আপনি এভাবে ছোট করে নেবেন, আপনার যেইটুকু দরকার সেই সাইজ অনুযায়ী করে নেবেন। আমরা একটু এটাকে জুম করব, এখন আবার জুম করে এখন আমরা বসাই দিব, যে আমাদের সাইজ অনুযায়ী এটাকে টেনে এভাবে বড় করে দিব। একটু কম বেশি হইতে পারে, আপনি এটাকে টেনে এভাবে ছোট বড় করে মিলাই দিবেন জাস্ট। আমরা যদি এখন এটাকে আমাদের ডিজাইনটাকে একটু ডান পাশ বা পাশে যেটাকে দরকার
জাস্ট কন্ট্রোল এস এ ক্লিক করলাম, সেভ হয়ে যাচ্ছে। এখন দেখেন আমাদের যে মকআপটা ছিল এই যে দেখেন বসে গেছে, অলরেডি বসে গেল। এখন নিচের এই সাইডটাতে আমাদের এখন বসাইতে হবে, এই সাইডটা আমাদের হচ্ছে এইটাতে এখন আমরা নিয়ে আসবো। আমাদের স্প্রেডটাকে আমরা ওইভাবে মার্কেট টুল দিয়ে ধরবো। স্প্রেডটা হচ্ছে যে এখান থেকে এই আরোটা পর্যন্ত, হ্যাঁ এখান পর্যন্ত ধরলাম। কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল ভি, দেখবেন উপরে একটা লেয়ার চলে আসছে, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। দেন এটাকে আমরা এখন মুভ টুল থেকে ধরে এটাকে নিয়ে যাব আমাদের ওই ডিজাইনে, এই যে এই জায়গাতে প্লেসের জায়গাতে, এই জায়গাতে ছেড়ে দিব। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমাদের ছোট করতে হবে, তাহলে আমাদের মকআপটা রেডি হয়ে যাবে। আচ্ছা এই জায়গাতে আনলাম, দেন এখান থেকে একটু বড় করে দিচ্ছি। বেশি বড় করার দরকার নাই, মানে আমাদের সাইজ অনুযায়ী বড় হলেই এনাফ। ঠিক আছে, মোটামুটি আর একটু বড় করতে হবে। ওকে, মনে হচ্ছে যে এখন ঠিক আছে। ও আরেকটু বড় করতে হবে, এক পাশটাতে একটু হয় নাই, ফাঁকা হয়ে দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা যদি দেখি আমাদের ডিজাইনটা রেডি। ওকে, কন্ট্রোল এস এ ক্লিক করলাম, দেখবেন আমাদের এই সাইডটাতেও চলে আসছে। এই যে এখন আমাদের এই একইভাবে 2 নাম্বার বুকেও এইভাবে বসাইতে হবে। আর এখানে সাদাটা আছে, সাদাটাকে আমরা এই যে এই কালারটা পিক করে দিব। তাহলে এখানে এই যে বইয়ের নিচের কালারটা এই যে দেখেন, এটা কিন্তু হলুদ দিলে এই যে হলুদ হচ্ছে, লাল দিলে লাল হবে। আপনি যেই কালারটা দিবেন, যেহেতু আমাদের বইয়ের সঙ্গে ম্যাচ করাইতে হবে, এই কালারটা দিতে হবে, তো এই কালারটা দিয়ে দিলাম জাস্ট। ওকে, তো এটা ফার্স্ট পার্টে বসে গেল। একইভাবে আপনি এই যে সেকেন্ড পার্টটা আমাদের টপ বুকের পরে আমাদের এখানে দেওয়া আছে যে বটন বুক, মানে নিচের বইটা, এই বইটা তো আপনি একইভাবে প্লেস করবেন। এই যে এভাবে ডবল ক্লিক করলে এটা ওপেন হবে, এইটাতে প্লেস করবেন, তাহলে দেখবেন আপনার 2 নাম্বার বইয়ে ওইটা চলে গেছে। তারপরে আপনাকে কি করতে হবে, এই ডিজাইনটাকে আপনাকে ক্লায়েন্টকে সাবমিট করতে হবে, মানে এই মকআপটাকে এভাবে স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনি এখান থেকে স্ক্রিনশট দিবেন, লাইট শট দিয়ে স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনার ক্লায়েন্টকে আপনি সাবমিট করবেন। ক্লায়েন্ট দেখে পছন্দ করলে তারপরে আপনি ফাইনাল কপিটাকে পাঠাইতে পারেন। তো এই যে আজকের ক্লাসটা অনেক লম্বা ক্লাস হলো, অনেক লেন্থি ক্লাস, আর যা বোঝানো দরকার ছিল আশা করছি, মানে আমার মধ্যে যতটুকু জানার ছিল বা যতটুকু আমি বুঝি, যেভাবে আমি ডিজাইন গুলো করি, ক্লায়েন্টের কাজ করে আসতেছি, তার সবটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। যদি এর মধ্যেও দুই এক জায়গায় হয়তো একটু মিস হইতে পারে, তো দুই এক জায়গাতে মিস হইলে যেটা আমি মানে ভুলে হয়তো বা আমার নিজের ইচ্ছা নয়, হয়তো বা ভুল করে ভুলে গেছি, এর কারণে অনেকে হয়তো ভাবতে পারেন যে ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া হয় কাট করে, আমার কোনো ভিডিওই কাট করে আমি ইউটিউবে আপলোড করি না। আমার পেইড স্টুডেন্টদের আমি যেগুলো দেখাচ্ছি আমার ইউটিউব ভিডিও চ্যানেলও আমি সেটাই দেওয়ার ট্রাই করতেছি, কারণ অনেকেই আছে যারা কোর্স কেনার কারণে বা কোর্স কেনার জন্য টাকা পয়সা তাদের কাছে নাই, অনেকে এইভাবেই আহ, সময়টা পার করতেছে। তো তাদের জন্য এইটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাসগুলো আমরা দিয়ে দিচ্ছি। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, আশা করছি ক্লাসটি উপকারে আসবে ইনশাল্লাহ। তো দেখা হবে আগামী কোনো ক্লাসে। আগামী ক্লাসে আপনাদের শু নিয়ে কিছু ক্লাস করানোর চিন্তা ভাবনা আছে, শু ডিজাইন নিয়ে। তো এখানে ক্লাসটা আমরা ক্লোজ করে দিচ্ছি। আর মকআপটাকে আপনারা এভাবে করে আমাদের গ্রুপে সাবমিট করবেন। আর যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওগুলো দেখবেন তারা এরকম ডিজাইন করে আপনারা চাইলে আমাদের ওই যে ফেসবুক গ্রুপটা আছে যেটা ডিজাইন ম্যাটেরিয়ালস উইথ পিয়াস, এইটাতে আপনারা চাইলে সাবমিট করতে পারেন। ওইগুলো আমাদের গ্রুপটা এই যেটা, এই গ্রুপটাতে আপনারা চাইলে পোস্ট করতে পারেন, অথবা আমাদের এই জেনারেল চ্যাট বক্স যেটা আছে এইটাতে দিলে পরে আমি চেক করে আপনাকে বলতে পারি যে পিয়াস ভাই এইটা হয়তোবা একটু দেখেন যে আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা, আমি আপনাদের চেক করে বলতে পারবো যে এই জায়গাতে একটু কাস্টমাইজ করা দরকার। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।